আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসে গীবতকারীদের সম্পর্কে নবীজি ভয়ানক কথা বলেছেন। নবীজি বলছেন যে তোমরা মানুষের গীবত করো না, মানুষের দোষ তালাশ করো না। তোমরা যদি মানুষের দোষ তালাশ করো, আল্লাহ তোমাদের দোষ তালাশ করবেন। আর আল্লাহ যদি তোমাদের দোষ তালাশ করেন, তাহলে তোমাদের বাড়িতে তোমাদেরকে বেইজ্জত করবেন, অপমানিত করবেন। ভাই, আল্লাহ যদি কারো দোষ তালাশ করেন, সে কি বাঁচতে পারবে? আমাদের জীবনে কত গুনাহ আছে, কত পাপ আমরা করেছি, যে পাপের কথা আমার বাবা যদি জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ভাই যদি জানতো আমাকে ভাই বলে পরিচয় দিত না, আমার স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না, সন্তান যদি জানতো বাবা বলে পরিচয় দিত না। এমন বড় বড় অপরাধ আমরা করেছি। সমাজের মানুষ যদি জানতো, এই সমাজে আমাদের জায়গা হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। আল্লাহ যদি আমার এই দোষগুলো মানুষের সামনে ওপেন করে দেন, যে দোষগুলো গোপন আছে এগুলো যদি মানুষের সামনে ওপেন হয়ে যায়, আমাদের কি অবস্থা হবে? সমাজে একদিন আমরা মুখ দেখাতে পারবো না। আমার নিজের জীবনে এত অন্যায়, এত পাপ, এত জুলুম নির্যাতন আমরা করেছি, এত গুনাহ করেছি। নিজের গুনার কথা স্মরণ না করে কেন আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই? কেন আমরা মানুষের দোষ চর্চা করি? কেন মানুষের গীবত করি? এই গীবতকারীদের সম্পর্কে নবীজি বলছেন, উনি যখন মিরাজে গেলেন, দেখলেন যে কিছু মানুষের এই নখগুলো তামার তৈরি। এই তামার তৈরি নখ দিয়ে তারা নিজেদের গালের গোস্তগুলো ছিঁড়ছে। নবীজি জিব্রাইল ফেরেশতাকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? কোন অপরাধের কারণে এরকম শাস্তি তারা পাচ্ছে? জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মানুষের দোষচর্চা করবে, গীবত করবে, তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। এই গীবতটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধির কারণে সংসারে অশান্তি, সমাজে অশান্তি, আমরা শান্তি পাচ্ছি না।